এটার নাম কি? আল কোরআনুল কারীম না কোরআন শরীফ? এইবার আসেন, হ্যাঁ, যত সব প্রিন্ট হয় লেখা থাকে কি? কোরআন শরীফ। কোরআন শরীফ কি আল্লাহ নাম দিয়েছেন না মানুষে দিয়েছে? তাহলে যার কিতাব তার নাম নিব না মানুষের নাম নিব? হ্যাঁ, যার কিতাব তার নাম নিব না মানুষের দেওয়া নাম নিব? তো যার কিতাব তার নাম নিতে হলে কোরআন শরীফ বলা যাবে না। আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীম, আল কোরআনুল কারীম, অথবা কোরআনুন হাকিম, অথবা কোরআনুন মাজিদ। গোটা কোরআন খুলে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত। হয়তো যারা প্রকাশ করেছে তারা কোথাও লিখেছেন, কিন্তু সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাসের শেষ আয়াত পর্যন্ত খুলে দেখুন কোথাও কোরআন শরীফ পাবেন। কিন্তু মানুষে কোরআন শরীফ ছাড়া কিছুই চিনে না, ঠিক কিনা? হ্যাঁ, কোরআন মাজিদ যদি বলে যে এটা আবার কি কয়? হ্যাঁ, কোরআন হাকিম যদি বলে এটা আবার নতুন কিছু নাকি? চিনে কোরআন শরীফ। তাহলে দেখুন মানে আমাদের অবস্থাটা কোন পর্যায়ে চলে গেছে। ভুলটাই আসল হয়ে গেছে, ভুলটাই আসল হয়ে গেছে, আর আসলটাই হারিয়ে গেছে। অবস্থা এইরকমই, ইবাদতের ক্ষেত্রেও তাই। এই কথাটি মনে রাখবেন, আমার জীবনে ইসলামের যা কিছু সব কিছু গ্রহণ করতে হবে মূল কয়টি জিনিস থেকে। একটি হলো আল কোরআনুল কারীম, আরেকটি হলো কি? সহিহ হাদিস। কেউ আবার বলবেন তাহলে কি ইজমা কিয়াস বাদ চলে গেল? জবাব, না, বাদ যায়নি। কিন্তু ইজমা আর কিয়াস কোরআন ও সহিহ হাদিসের বাইরে যাওয়ারও কোনো সুযোগ নাই। যদি বাইরে যায় তাহলে তো বাদেই হবে, আর যদি ভিতরে থাকে তাহলে কোরআন ও সহিহ হাদিসের সাথে কখনো সাংঘর্ষিক প্রতিদ্বন্দ্বী হতে পারে না। অতএব প্রতিটি মুসলিমকে মনে রাখতে হবে, যদি তিনি সহিহ আকীদা ধারণ করতে চান, যদি তিনি শুদ্ধ আমল করতে চান, যদি তিনি শিরক মুক্ত হতে চান, যদি তিনি বিদআ মুক্ত হতে চান, যদি তিনি জান্নাতের পথকে নিশ্চিত করে নিতে চান, তাকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়তে হবে। এটি হলো মাদ্রাসা দারুত তাওহীদ ওয়া সুন্নাহর আহ্বান, ঠিক কিনা? এটি হচ্ছে আহলুল হাদিসদের কথা। কেউ বলে আহলুল হাদিস বুঝেন না। আহলুল হাদিস তো এটি আরেকটি ভয়ঙ্কর বিষয়। বললে কি ভয়ঙ্কর বিষয়? কয় আহলে হাদিস মানে এরা তো মুসলমান না। কয় কেমনে মুসলমান না? কয় মুসলমান না এর কারণ হলো আহলে হাদিস মানে হলো এরা শুধু হাদিসের অনুসারী, কোরআন মানে না। কয় আহলে হাদিস মানে খালি হাদিস মানে, কি মানে না? কোরআন মানে না। আর কেউ যদি কোরআন না মানে কি মুসলমান থাকবে? সবাই বলবে যে হ্যাঁ মুসলমান না। কি ধরনের ভুল বুঝায় মানুষকে দেখুন। আসলে আহলুল হাদিস মানে কি শুধু হাদিস মানে? জবাব, আহলুল হাদিস মানে হাদিস মানে ঠিক আছে মেনে নিলাম, কিন্তু হাদিস কি জিনিস তা বুঝতে হবে। হাদিস হলো কয়টা? হাদিস হলো কয়টা? একটা হলো কার হাদিস, আরেকটা হলো কার হাদিস? রাসূলের হাদিস। হাদিস হলো দুটা, একটা হলো কার হাদিস? আল্লাহর হাদিস, আরেকটা হলো কার হাদিস? রাসূলের হাদিস।